আমরা আসলে হঠাৎ করে সিদ্ধান্ত নেই যে কোনো বিষয় যে যাব, রাত্রে সিদ্ধান্ত হয়েছে সকালবেলা উঠে যে আমরা একটু ঢাকার বাইরে গ্রামের দিকে যাব। ওর বাবা বলল চলো যাই। তো আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আসলে ঢাকার থেকে বেরোনোই মানে তো আমরা কোথায় যাব, গ্রামে যাব বা এখান সেখান যাব। তো আমরা একটু গ্রামের দিকেই যাব, নিজেদের গ্রাম না, শ্বশুরবাড়ির গ্রাম। তো অনেক ভাল লাগতেছে আমার যে একটু গ্রামে যাব। আসলে ঢাকাতে বাইরে গেলে আমরা যখন গাড়িতে উঠছিলাম, উঠে পরে সকালবেলা তো তা সবাই একটু চাটা খেয়ে নিয়েছিলাম দোকানে দাঁড়াইয়ে। গাড়ি থামাইয়ে দোকান থেকে খাওয়া কিন্তু মজাই একটা আলাদা, অন্যরকম একটা ফিল, একটা অন্যরকম মজা। এই সবাই মিলে যখন একসাথে থাকি না, তখন সত্যি অনেক মজা লাগে। কিন্তু একা একা কিন্তু কোনো মজা করা যায় না, এটা কিন্তু একদম সত্যি কথা। সবাই মিলে যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই অনেক মজা করা যায়। তা আমরা একটু সিঙ্গারা খাইছিলাম আর চা, কেউ লাল চা কেউ দুধ চা এরকম খাইছি রাস্তায়। কিন্তু সকালবেলা সবাই একটু হালকা পাতলা ঘর থেকে নাস্তা করেই গেছে, কিন্তু আমরা এরকম খাই নাই। আমরা সকালবেলা বেরোয় গেছিলাম, তো এই কারণে আমরা একটু লাল চা বা একটু সিঙ্গারা গাড়ির ভিতর হালকা পাতলা খাওয়া দাওয়া করছিলাম। এই যে রাস্তায় যাচ্ছি সবাই মিলে, আর এই ভিউ দেখতেছি, একদম অনেক ভাল লাগে। গাছ গাছালি, এটাই যে এত সুন্দর ওয়েদারটা ছিল মাশাআল্লাহ দিলে, এবং রাস্তাঘাটগুলো এত সুন্দর। তো আমি মাঝখানে মাঝখানে একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করছি। গ্রামের ভিতরে ঢুকে গেছিলাম, এই যে টোঙের যে দোকান থাকে না, ওখানে বসে কিন্তু চা খাওয়ার মজাই আলাদা। আমরা কিন্তু অনেক খাই। পরে ওদের গাছ থেকে ঠাস করে একটা বেল পড়ছে, এই বেল নিয়ে আমরা যে কি হাসাহাসি করছি রে ভাই। এরপরে ওই বেল আমি লবণ আর শুকনা মরিচ মিলাইয়ে ভর্তা বানাইছি। মানে আমার একটা আফা উনি বানাইতেছিল, শিমু আফা, আর আমি সব কিছু এনে দিছি। তো আনছি, কিন্তু সবাই মিলে যে এত হাসাহাসি, খাবো কি রে ভাই। এরপরে ওদের বাসায় যে দুপুরে খাওয়া দাওয়া দিচ্ছে আর কি। তা আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। আর শয়তানি, এ কী খাইবে ওই কী খাইবে, মানে আসলে একসাথে বসলে না খাওয়া দাওয়া সেই কিন্তু অনেক গল্প হয়, অনেক কথাবার্তা হয়, বিভিন্ন টপিকস, কোনো কিন্তু আগামাথা নাই এটার কোনো টপিক্সে। হা হি হু এগুলাই চলে আর কি। তা সত্যি অনেক মজা লাগছে, অনেক অনেক মজা লাগছে। সবাই মিলে একসাথে যাওয়ার মজাটাই, ফিলটাই অন্যরকম। আলহামদুলিল্লাহ, এরকম সব সময় যদি একসাথে সবাই মিলে যাওয়া যায় না, ভালোই লাগে। তাই বেলটা নিয়ে আসলে আমরা ছোটোবেলায় তো অনেক বেল, টক, কুল, তারপরে তেঁতুল মাকাই কিন্তু খাইছি। কিন্তু ঢাকার টাউনের পোলাপান এগুলো কিন্তু ওরা এই মজাটা কিন্তু তারা পায় নাই। যারা গ্রামে ছিল তারা কিন্তু এই মজাটা পাইছে। তাই আমরা কিন্তু আসলে আগে মানুষ কিন্তু অনেক খেলছে মাঠ ঘাটে, আর এই ঢাকার টাউনের ছোটো ছোটো পোলাপানগুলো মাঠ টাট পায় না, খেলতেও পায় না, মোবাইল টিপতে থাকে। দেখো গ্রামে কি সুন্দর বাড়ি, আমি যখন যাই না খুব ভাল লাগে। আমি আর একটু যেখানে গেছি না একটু একটু করে আমি ফুটেজ নেওয়ার চেষ্টা করছি। এই যে মুরগিগুলা, এগুলো আমি ছবি তুলছি। পরে একটা বাসায় এরকম দোলনা ছিল, আমরিন তো দোলনা পেয়ে মহা খুশি, দৌড় মেরে গিয়ে ওদের বাসায় গিয়ে ঢুকে গিয়ে দোলতেছে। পরে ওনারা আবার অনেক ভালো ছিল, আমাদের আত্মীয় দূর সম্পর্কে। ওনারা বলতেছে দুলো তুমি দুলো, সমস্যা নাই। তারপরে ওই যে কলা ছিল না, ওই কলাটা আমি ভিডিও করছি। গ্রাম অঞ্চলে তো এখানে সেখানে কলা হবে, তারপরে বিভিন্ন গাছগাছালি তো থাকবেই। এই যে কি সুন্দর একটা রাস্তা দেখছো, এত সুন্দর এই রাস্তায়। বলে আমার ননার সবাই মিলে বলতেছে কত স্মৃতি, ওরা বলে রাতের স্বপ্নও দেখে এই স্মৃতি। কি হাসাহাসি। আমি তো হ্যাঁ, আপনারা তো প্রতিদিন রাত্রি না স্বপ্ন দেখেন এই দেশটারে। মানে আমার ননাস বলতেছে আর কি, জানো আমি এগুলো অনেক স্বপ্ন দেখি। এখানে এই পুকুরে কোন পুকুর ছিল, ওই পুকুরে বলে তারা গোসল করছে, এগুলোর গল্প করতেছে। অনেক 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 গল্প আর কি। তাই বলতেছে এদের ভিতরে একটা ছোটো স্কুল আছে। তো এগুলো কিন্তু মাটির ঘর বাড়ি। তারপরে ওই যে এখানে আমরা একটু বেড়াইতে গেছিলাম, একটা অনেক সুন্দর, এত সুন্দর একটা ভিউ। একেবারে এই যে সূর্যটা ডুবতেছে, আর মাশাআল্লাহ ফুলগুলো ফুটে রয়েছে। আমার মেয়ে তো দেখে বাবা আমার ফুল দাও, আমার ফুল দাও। ওর বাবা বলতেছে আল্লাহ আমি পড়ে না যাই। তারপরে দুইজনে মিলে গিয়ে ফুল দিছে, আমারে দেয় না। আমি যদি দাও আমাকে ফুলটা, বলতে না আমরিন চাইছে না। দেখছো এখানেও টিপটুসি,
পরে এই যে গেলাম দুইজনে ফুল তুলতে, কিন্তু আমি নামতেও পারিনি, এত কাদা ছিল। এই যে দেখছো তোমরাই, দেখো পানি পানি, যদি পড়ে যাই ভাই, তাই আমি আর সাহস করে নামতে পারলাম না, যে না থাক দরকার নাই, যদি নামি যদি পড়ে যাই তাহলে কি হবে, উপায় কীভাবে ঢাকায় যাব আবার, তা আমি আর নামি নাই। তো ওর বাবা তো একটা ফুল তুলে নিয়ে আসছে, আমাকে দেয় না, পরে আমি তো জোর করে এই যে সেই ফুলটা নিয়ে নিয়েছিলাম, তো আমাকে একটু দাও, পরে দিছে। এই যে ফুলটা তুলছে, দেখো এই যে ফুলটা তুলতেছে, মেয়ে বলছে বলে কথা, আসলে একটা কথা না বললেই নয়, যে সব বাবা মেয়ের এত ভালোবাসে, এত ভালোবাসে। আর যখন এই ভালোবাসার মেয়েটা আরেক ঘরে যায়, এই পরের ঘরে, আহারে কত কিছু না সহ্য করে জীবনযাপন করতে হয়, কত কিছু বলার ভাষা নাই। এটা আমি বলবো, এটা আমার অনুভূতি ভাই। আমারও আব্বা আমারে অনেক ভালোবাসতো, অনেক ভালোবাসতো। তারপরে এরকম কি ভালোবাসবে নিজের আপন বাবার মতন? আমার মনে হয় না পৃথিবীর বুকে আর কেউ এরকম মেয়ে সন্তানের ভালোবাসে। তো এই যে তারপরে এইগুলো কেউ চিনো কিনা বলতে পারো, আমি আসলে চিনি না, পরে আমি জন্য ভিডিও করছি, আমি থেকে বলবান। তারপর সবাই বলে কি মোটকা বলে। তারপর ওই যে জামা দেখলা না, ওই জামা কিন্তু ওরা এখানে অর্ডার নেয়, নিয়ে তাই জামা তৈরি করে 10টা 15টা 20টা, কিন্তু কালারগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল, তাই আমি একটু ভিডিও করছিলাম। আর এগুলো আমি আসলে চিনি না। তারপরে এই যে একটা এই মাটির ঘরগুলো আমি আবার ভিডিও করছি, ওইখানে ওর হুক্কু আর কি। আর ওই যে আমার মেয়ে বলতেছে এখানে একটা স্কুল আছে, হুক্কু বলছে জানো এখানে একটা স্কুল আছে, হয়তো দেখার জন্য চলো যাই, ওই স্কুল আমি দেখবই কেমন স্কুল, ছোট স্কুল, এত ছোট স্কুল আমি একটু দেখতে চাই। পরে স্কুলের ভিতরে আবার এই যে জামা কাপড় ওরা বিক্রি করে, যে যা নিব, হ্যাঁ এটারে বলে জামার বাড়ি বলে, নাম দিছে ওইখানে যে জামার বাড়ি। তো সবাই বলতেছে, আমি আবার জামার বাড়ি কি, তো বলতেছে এই যে জামা কাপড় বেছে না, তাই নাম দিছে ওরা আর কি জামার বাড়ি। তো সত্যি কথা বলতে কি জানো, আমরা হলো চার পাগল, আমরা চা ছাড়া কিছুই বুঝি না। সেই চা যখন গ্রামে সারাদিন বা 2 দিন থাকি, যখন চা পাই না তখন আমাদের কেমন লাগে। তাছাড়া আশেপাশে কোনো জায়গায় চা নেই, আর যদিও চা দিতেছে লাল চা, ভাই লাল চা খেলে মাথা আরও ঘুরে। তো এই জন্যই বাসায় যখন আসছি তখন আরে বাসার মতো শান্তি পৃথিবীর বুকে নাই। যখন ঘুরতে যাই না তখন ভালোই লাগে, এটা ঠিক কথা। আবার যখন বাসায় আসি না, মনে আরে শান্তি, আসলে বাসায় ঢুকলে একটা অন্যরকম শান্তি লাগে। আবার ঘুরতেও যাইতে হয়, কারণ এক ঘরে সারাক্ষণ থাকাও সম্ভব না। একটা শুক্রবার আসলেও তো মনে হয় যে চলো যাই একটু বেড়াইতে যাই বাইরে। পরে বাসায় এসে দুপুরবেলায় যে রান্নাবান্না করছিলাম, শাক, ছোটো মাছ রান্না করছিলাম, কই মাছ দিয়ে ফুলকপি রান্না করছিলাম, এই যে ছোটো মাছ দিয়ে আমি জলপাই দিয়ে রান্না করছিলাম, এই যে ছোটো মাছ আর জলপাই, আমি সবসময় ছোটো মাছের ভিতরে জলপাই দিয়ে একটু টকটক ভালো লাগে। আর ফুলকপি রান্না করছিলাম কই মাছ দিয়ে, শাক রান্না করছিলাম, চিংড়ি মাছ বড় চিংড়ি এটা রান্না করছিলাম। তো খোদা হাফেজ, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এই কামনাই করি।